এখন আওয়ামী লীগের ভোটাররা কিন্তু বুঝতে পারছে যে আসলে নিরাপত্তা যদি তারা পায় তুলনামূলকভাবে সেটা বিএনপির কাছে। আজকে একটা খবর দেখছি যে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের কাছে ভোট চাইলেন বিএনপি নেতা হারুন রশিদ। তিনি সেই একাদশ জাতীয় সংসদে বেশ ঝড় তুলেছিল 18 নির্বাচনে, যদিও এটা দিনের ভোট রাতের নির্বাচন। তো সেখানে হারুন রশিদ আর রুমিন ফারহানা এই দুইজনের বক্তব্যই ছিল খুব গুরুত্বপূর্ণ এবং সেগুলো মানুষ শুনতো। তো তিনি চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে দাঁড়িয়েছেন এবং সেখানে জামাতের ব্যাপারে বলেছেন যে তারা অনেক অর্থ ব্যয় করছেন। তিনি আওয়ামী লীগের নেতা কর্মী তাদের বা সমর্থকদের কাছে ভোট চেয়েছেন। কেন এই ভোট চাইছেন, এটার একটা বিশ্লেষণ কিন্তু করা দরকার। খেয়াল করেন, এখন আওয়ামী লীগের যে একটা বড় ভোট ব্যাংক আছে, এটা কিন্তু বাস্তবতা। এইটার দিকে জামাতেরও নজর আছে। প্রথম দিকে যেটা ছিল যে জামাত বেশ নমনীয় ছিল, তারা বলছিল যে দেখো আমরা তো তোমাদের নামে কোনো মামলা টামলা করিনি, যা মামলা করছে বিএনপি করছে, তো বিএনপি আসলে কিন্তু তোমাদের শেষ করে দেবে, কারণ বিএনপিকে তোমরা অনেক অত্যাচার করছো। তারা তাদের নিজেদের অবস্থানটা একটু লুকায় রাখছে, বলছে দেখো আমরা আর এই চাঁদাবাজি করবো না, এ করবো না, বিএনপি অত্যাচার করতেছে, দখল করতেছে, এগুলি আমরা করতে দেবো না। তো তখন আওয়ামী লীগের ভোটার একটু বেশ মানে তাদের মন গলেছিল। কিন্তু দিনকে দিন যেটা বোঝা যাচ্ছে যে জামাতের আসলে ওইটা ছিল একটা ক্ষমতায় আসার জন্য তাদের এক ধরনের ছলাকলা। দিনকে দিন তারা দেখতে পাচ্ছে যে তারা বেশ উগ্রপন্থার একটা মনোভাব, বিশেষ করে ডাকসু, রাকসু, জাকসু এই নির্বাচনগুলিতে হবার পর তারা যে হুঙ্কার করছে, গর্জন করছে এবং বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগের শিক্ষক, কর্মচারী, কর্মকর্তাদেরকে বের করে দিচ্ছে, এই ঘটনাগুলোর মধ্যে তাদের ভিতরে একটা আতঙ্ক ঢুকে গেছে। না, জামাত আসলে তো তাহলে তো এখানে কোনো স্কোপই নেই, বরং তাদের কাছে এখন তুলনামূলকভাবে গ্রহণযোগ্য বিএনপি, কারণ বিএনপি এখন কোনো মবে বদ্ধ নেই। বিএনপি বরং ঐক্যের কথা বলছে, সাম্যের কথা বলছে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানাচ্ছে। এই নমনীয় মনোভঙ্গিটা এবং সাম্প্রতিক সময় হাদির মৃত্যুকে ঘিরে যেই সারা দেশে যে মব চলেছে, ভাঙচুর চলেছে, ধ্বংসযজ্ঞ চলেছে, তার মধ্যে কিন্তু বিএনপি নেতা কর্মীরা একেবারে অনুপস্থিত ছিল। তো এরা তখন এখন আওয়ামী লীগের ভোটাররা কিন্তু বুঝতে পারছে যে আসলে নিরাপত্তা যদি তারা পায় তুলনামূলকভাবে সেটা বিএনপির কাছে। বিএনপি আসলে হয়তো ভবিষ্যতে একটা নেগোসিয়েশন হইতেও পারে, যে বিএনপি হয়তো চিন্তা করতে পারে যে না, আওয়ামী লীগ যেভাবে চালাইছে দেশ, আমরা সেভাবে চালালে বিপদে পড়বো, সুতরাং তারা একটা নমনীয় হইতে পারে। কিন্তু যেভাবে আওয়ামী দোসর ভারতীয় আধিপত্যবাদ বলে যেভাবে জ্বালাও পোড়াও করতেছে এবং বারে বারে আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘর বাড়ি, ভাঙা ঘর বাড়ির উপর আবার তারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, এখন কিন্তু আওয়ামী লীগের ভোটাররা বেশ উদ্বিগ্ন এবং তারা মনে করছে যে আমি ভোট দেবো না, নীরব থাকবো, তো সেটাও তো আমার জন্য বিপদ হয়ে যাবে, ভোট তো হয়ে যাবে। এখন তারা হয়তো চিন্তা করছে যে যেখানে আছে বিএনপির প্রার্থীদেরকে তারা ভোট দেবে। আমি জানি না এর মধ্যে আওয়ামী লীগ থেকে কোনো গ্রিন সিগন্যাল দিছে কিনা, কিন্তু ঘটনা প্রবাহ, রাজনৈতিক ঘটনা প্রবাহ এবং নানা রকম যেই সহিংস ঘটনা পরিস্থিতি, সেটা অনুধাবন করে তারা এখন নিজে থেকেই হয়তো খুঁজে নিচ্ছে। সুতরাং হারুন রশিদের এই আহ্বানটা, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ ওই অঞ্চলগুলি, রাজশাহী অঞ্চলগুলো জামাত প্রভাবিত, তো সেখানে তার আওয়ামী লীগের ভোট চাওয়ার পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে, যে যদি বিএনপির ভোট ব্যাংকের সাথে আওয়ামী লীগের ভোট ব্যাংক যুক্ত হয় তাহলে হয়তো বিজয়টা সুনিশ্চিত হবে। সুতরাং এখন আওয়ামী লীগের প্রার্থীরা যে যেখানে আছেন না কেন, তারা কিন্তু আশায় থাকবেন যে আওয়ামী লীগের ভোটাররা যেন তাদের, যেহেতু প্রার্থী নেই, সুতরাং তাদের ভোটটা যাতে তাদের বাক্সে আসে। দর্শক।